আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 যে পরীক্ষাটি 2026 সালে এপ্রিলে অনুষ্ঠিত হবে। তো এই পরীক্ষাটি কবে কত তারিখে শুরু হবে এবং একই সাথে এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা যে হবে এই পরীক্ষা হওয়ার পর কতদিন পরে হচ্ছে রেজাল্টটি দিবে, ঠিক আছে? মানে ফলাফল কবে দিবে সেটাও জানিয়ে দিব, খুবই গুরুত্বপূর্ণ। যারা অভিভাবক ভিডিওটি দেখতেছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই সবগুলো বিষয়গুলো জানিয়ে দিবেন, ঠিক আছে, বা বুঝিয়ে দিবেন। আচ্ছা, শুরুতে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। যারা অভিভাবক বিরতি দেখতেছেন, তো প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর জন্য আমরা স্পেশালি একটি শর্ট সাজেশন তৈরি করেছি 24 পৃষ্ঠার মধ্যে, ঠিক আছে? 5টি সাবজেক্টের সাজেশন দেওয়া হবে ওখানে 24 পৃষ্ঠার মধ্যে। তো এটা পড়লে যথেষ্ট বাচ্চাদের জন্য বেশি চাপের হবে না। তো খুব সংক্ষিপ্ত আকারে একটা সাজেশন তৈরি করেছি, যেহেতু এত কিছু পড়া সম্ভব নয়, সময় খুবই কম। তো এটার মূল্য হচ্ছে মাত্র 100 টাকা, এটা বলে যথেষ্ট। এবং সাজেশন কিলে যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, ওখানে আমাকে মেসেজ করে এটা নিতে পারেন, ঠিক আছে? খুব সহজে পিডিএফ আকারে। আর পেমেন্ট করতে হবে নগদ বা বিকাশে, নাম্বার এটাই যে স্ক্রিন দেওয়া আছে, এই নাম্বারটাই, ঠিক আছে? খুব সহজে নেওয়া যাবে। আচ্ছা, যা হোক, ইতিমধ্যে অনেকে জানে যে এপ্রিলে পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্ণ সিলেবাসে, মানে সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, অনেকে জানেন। এবং এই পরীক্ষা এপ্রিলের কত তারিখ? 15 থেকে 18 তারিখের মধ্যে, ঠিক আছে? অর্থাৎ 15-16 এই 2 দিন নিতে পারে, অথবা 16-17 বা এরকমও নিতে পারে, ঠিক আছে? বা 18, অর্থাৎ 2-3 দিনের মধ্যে নিয়ে নেবে আর কি। তো আরেকটি বিষয়, সেটি হচ্ছে ফলাফলটা কবে দিবে, ঠিক আছে? পরীক্ষার ফলাফল দিবে হচ্ছে জুনে। এপ্রিলে পরীক্ষা হবে, এপ্রিল মে মাঝখানে 1 মাস যাবে, মে জুন, জুন মাসে হচ্ছে ফলাফল পাবে, ঠিক আছে? যেহেতু অনেক শিক্ষার্থী, ঠিক আছে, প্রাথমিকে কিন্তু অনেক শিক্ষার্থী, সরকারি এবং কিন্ডার গার্ডেন যেহেতু শিক্ষার্থীদের রয়েছে, কাজে 1 মাস একটু সময় লাগবে ফলাফলটা তৈরি করতে। এখানে দেওয়া আছে 15 থেকে 18 তারিখের মধ্যে হচ্ছে পরীক্ষাটা নিবে এবং জুনে ফলাফলটা দিবে, ঠিক আছে? তো এই ছিল আপডেট। আর পূর্ণ সিলেবাসে, মানে সম্পূর্ণ সিলেবাসে কিন্তু পরীক্ষাটি হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।